يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। সুলতানপুর গ্রামবাসীর উদ্যোগে আজকের আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক তাওহীদি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অত্যন্ত অবলা সরলা নেককার মা এবং বোনেরা, মহামহিয়ান গরিয়ান সুবহান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল জালালের দরবারে আমরা অমর চিত্তে শুকর আদায় করি যিনি আমাদেরকে মজমায় আসা, বসা, কথা বলা, শোনা, এই সুন্দর পরিবেশ তৈরি করা এতটুকু তৌফিক যিনি আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির কল্যাণ কামিল সাইয়্যিদুস সাকালাইন ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি কোনো ওয়াইজনা, বক্তা ওনা, আলেম ওনা, তারপরে যেহেতু আমাকে আমার বড় ভাই বলছে যে একটা কথা বলার জন্য, তাই এখানে বসা। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি আয়াতে তেলাওয়াত করেছি কারিমা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ ভালোবাসার মাপকাঠি কি? আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউনি, আমার ভালোবাসা যে ব্যক্তি পেতে চাও সে আমার রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো। যদি তুমি দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য স্লোগান দাও, স্লোগানের মাধ্যমে আমার ভালোবাসা পাবো না। আমার ভালোবাসার পাওয়া একটা উসিলা আমি দুনিয়াতে তোমাদের জন্য রাখছি, সেই উসিলা হলো হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি দুনিয়ার মানুষকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে পৃথিবীর মানুষেরা তোমরা কি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও? আমরা এখানে সন্তানপুর যারা আছি, পৃথিবীর যত মুসলমান আছে সমস্ত মুসলমান আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহ রাব্বুল জালালের ভালোবাসা পেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, তারা আমার রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো, ইতাআত করো। আমার রাসূলের অনুসরণ, অনুকরণ, ইতাআত যারা করবা, ইহদিকুমুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার স্লোগান দিতে হবে না। আমি শাহ আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাইরেক্ট ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দি শোনো, আমি রাব্বুল আলামিন শুধু ভালোবাসার পথকার্য থাকবো না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা বোনাস দিয়ে দিব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এক নম্বরে আল্লাহ বলেছিলেন আমি তোমাদেরকে ভালোবাসবো। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, আমার রাসূলের অনুসরণ যদি করে যাও, আমার রাসূলের অনুকরণ যদি তুমি করে দাও, ইহদিকুমুল্লাহ, আল্লাহ বলেন এক নম্বরে হলো তোমাকে আমি আল্লাহ ভালোবাসবো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, দুই নম্বরে আমি আল্লাহ বলবো, হে বান্দা, ও আমার বন্ধু, দুই নম্বর পুরস্কার হলো যেটা আমি আল্লাহ তোমার জীবনের গুনাহটা মাফ করে দিব। আমার ভাইয়া, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাওয়ার সময় কোন রাসূল কি আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণ করা, অনুকরণ করার কথা আমাদেরকে বলেন। দুনিয়ার কোন মানুষ যদি মানুষকে অনুসরণ করতে যায়, অনুকরণ করতে যায়, তার মধ্যে কিছু সিফাত থাকা লাগে, কিছু কোয়ালিটি গুণ থাকা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন রাসূল উপহার দিলেন। এই কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয়, হে কোরআন, কোন রাসূলকে আমি অনুসরণ করব, কোন রাসূলকে আমি অনুকরণ করব, ওই রাসূলের চরিত্র সম্পর্কে তোমার কোনো ধারণা আছে কিনা? কোরআন বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কোরআন আমাদেরকে জানাবেন এমন রাসূলের অনুসরণ করার কথা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললেন যে রাসূলের চরিত্রের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়ে রাখছেন। কোরআন কি বলে জিজ্ঞাসা করা, হে কোরআন, আমি যে রাসূলকে অনুসরণ করব, ওই রাসূলের আদর্শ সম্পর্কে তুমি কোনো কিছু জানো কিনা? কোরআন বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই কোরআন কি যদি বলেন
অনুকরণ করব। ও কোরআন তুমি বলো আমার এই রাসূলকে অনুকরণ করলে আমার লাভ কি হবে? কোরআন বলে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আমার এই কোরআনকে যদি বলে ও কোরআন আমার রাসূলকে যদি অনুসরণ করে আমার রাসূল আমার জন্য কি হবে? কোরআন বলে শোনো ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। ওই রাসূলকে যদি তুমি মানো কিয়ামতের ময়দানে রাসূল তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আমাদের এই কোরআনকে যদি বলা হয় ও কোরআন সেই রাসূলকে অনুসরণ করার কথা অনুকরণ করার কথা আমার আল্লাহ বলেন। ওই রাসূলের চরিত্র জানলাম, ওই রাসূলের আদর্শ জানলাম, ওই রাসূল আমার জন্য শাহিদ হবে, মুবাশশির হবে, নাযীর হবে, হাউজে কাউসারে পানি পান করাবেন। এই রাসূল আমার জন্য দুনিয়াতে আখিরাতে কি হবে সেই সম্পর্কে তুমি জানো কিনা? কোরআন বলবে হ্যাঁ আমি তাও তো জানি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন বলতেছে শোনো নবী তোমার জন্য শুধু রহমত না, নবী আসমানের জন্য রহমত, নবী জমিনের জন্য রহমত, কোন কায়নাতের জন্য রহমত, আল্লাহর সৃষ্টির জন্য নবী বলেন রহমত। কোরআনকে আবার জিজ্ঞাসা করলাম কোরআন ও কোরআন আমার কোন নবীকে আমি অনুকরণ করব? ওই রাসূল যে আমার জন্য রহমত তা আমি জানলাম। এই রাসূলের এলেম সম্পর্কে আমি জানতে চাই আমার নবীর এলেম কত। কোরআন বলে তাও আমি জানি। কোরআনকে যা বলবেন কোরআন সব আমার নবীর পক্ষে সাক্ষী দিয়ে দিবে। একটু জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার একটা ঘটনা বলে শেষ হয়ে যায়। আল্লাহ নবী বলেছে তোমরা যদি আমাকে পেতে চাও আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেছে দুনিয়ার যা কিছু আছে সব থেকে আমি রাসূলকে যতক্ষণ বেশি ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না। এজন্য সুন্নাতের মাধ্যমে আল্লাহ রাসূলের ভালোবাসা হয় না। আল্লাহ রাসূলের ভালোবাসা যদি এই জমিনের ভিতরে কেউ কায়েম করতে চায় আল্লাহ বলে আমার রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো যেভাবে আমার রাসূলের সাহাবীরা আমার রাসূলকে অনুসরণ করেছিলেন। আমার উম্মতের আমাদের গণনা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করেছে, বাসর করে ফিজিক্যাল সম্পর্ক হয়ে গেছে। রাসূলের জন্য যখন পানির কিনারায় যাবে এমনি সরে গো কে জানি ডাক দিয়েছে ও মদিনার লোকেরা আল্লাহ করে রাখবো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আসলে আল্লাহ রাসূলের কোনো আশিক তাড়াতাড়ি উহুদের ময়দানে চলে যাও। হামজার কাপড় চোপড় বাদ দিয়া এবার তরবারি লইয়া জিহাদের ময়দানের দিকে রওনা। ইসলাম হামজা ও হামজা নতুন বিয়ে করছো আমার সাথে ফিজিক্যাল সম্পর্ক হয়ে গেছে, আগে গোসল করো তারপরে জিহাদের ময়দানে অংশগ্রহণ করো। আল্লাহর নামে সাথে বলেন ও বাড়ির শুনো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে হামজা আমার নবী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল, তুমি এই দিক দিয়ে স্ত্রী থেকে মজা নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ও বিবি কি মুখনামে রাসূলের সামনে দাঁড়াবো, বিদায় দাও আর কোনোদিন দেখা হবে না। আল্লাহ রাসূলের সামনে জান্নাতে তোমার আমার দেখা হবে। এরকম ভালোবাসা এরকম অনুসরণ যদি হয়ে যায় আল্লাহ বলেছে বান্দা এইরকম অনুসরণ যদি তোমার হয়ে যায় আমি আল্লাহ বললাম তোমাকে আমি আল্লাহ এক নম্বর তোমাকে ভালোবাসবো। দুই নম্বর হলো আয়াগফির লাকুম যুনুবাকুম। বান্দা শোনো শোনো তোমার জীবনের যত গুনাহ আমি আল্লাহ সব গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিব। আমার ভাইরা ওইরকম ভাবে রাসূলকে ভালোবাসা দরকার আছে না নাই জোরে বলেন। আরেকটু জোরে বলেন ওইরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? শুধু আমরা যদি রাসূলকে ভালোবাসি কাজে রাসূলকে ভালোবাসার প্রমাণ না দেখাই
তবে একটা আশিক দিয়ে আমাদের কোনো কাজ হবে না। আর প্রকৃতপক্ষে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসতে পারি, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবে, মরণের পরে আমাদেরকে রাসূলের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই ক্ষুদ্র সময়ে আমি ওয়াইজনা আলেমরা বক্তারা যতটুকু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই কথাগুলো জেনে মেনে রাসূলের পূর্ণ সুন্নতের রঙে রঙিন হয়ে গেল, আমরা রাসূলের সাথে জান্নাতে থাকতে পারি। সকলে বলেন আমিন। সাদাকা ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।